নমস্কার, আমি রেশমি সেন। নমস্কার, আমি কৌশিক সেন। আমি রেশমি রিদ্ধি। আমরা আজকে সকালে যাইনি, আমি কলকাতাতে ছিলাম আর আমাদের মনে হয়েছিল আজকে হয়তো যাওয়াটা ঠিক আছে। যে এরকম একটা বাড়ি থেকে ফিরে আসার পর আমাদের সকলের মনের অবস্থা কীরকম থাকতে পারে, এই শোকের তো কোনো সান্ত্বনা নেই। এবং সত্যি কথা বলতে আমাদের মনে হচ্ছিল তিনজনেরই যে একটা সময় তো সত্যি সত্যি সবাই সবার কাজে ফিরে যাব, বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তখন ওরা কী করবে। তো যাই হোক, কতগুলো জরুরি কথা বলার জন্য আমাদের মনে হয়েছে একটু বলা দরকার, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় নেই, তাই রিদ্ধি সোশ্যাল মিডিয়া থেকেই আমরা আপনাদের কাছে বার্তাটা দিচ্ছি। মৃত্যু নিয়ে এত রকমের প্রশ্ন হচ্ছে, এত রকমের অসঙ্গতি দেখা দিচ্ছে, মানে প্রত্যেক মানুষের ভার্সন আলাদা 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 আলাদা। সেইটা কেন, মানে সেইটার একটা পূর্ণাঙ্গ তদন্ত আমরা চাই। আমাদের থেকেও ইম্পর্টেন্ট ওর ছেলে কেন চলে গেল, নাকি সে নিজেই চলে গেছিল। এবং যে চলে গেছে, বিশ্বাস করুন, আপনারা যদি ওর মাকে দেখতেন, সত্যি বাড়িটা যখন খালি হয়ে যাবে বা না খালি হবে, যখন থাকবে, কেউই পারবে না যে কেন আমার ছেলেটা চলে গেল। আমরা ধরে নিচ্ছি দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনা এত অসঙ্গতি কেন, তার তো ওটা দায় নিতে হবে কাউকে। বিভিন্ন জায়গায় বলছেন ওর লেখা, ওর পড়াশোনা, ওর মেধা, ওর থিয়েটার করা, ওর সিনেমা সিরিজ করা, সবটা আজকাল ভুলে যাই। দেখুন, সামনে ভোট আসছে, আমরা অনেক কিছু ব্যক্তিগত জীবন আছে মানুষের, সবটা ভুলিয়ে যাবে। কিছুতে দেখবেন 3 দিন বাদে আর রাহুল কি হয়েছিল, কি অসঙ্গতি হয়েছিল, সেটা আর কি কেউ প্রশ্নটা হয়তো আর কারোর মাথাতেই থাকবে না। তাই আমাদের শুধু বলার, আমরা শিল্পী হিসেবেও আমরা জানতে চাই, কারণ আমরা তো একই প্রফেশনে আছি। এবং আপনারা জানেন যে আমাদের একটা অর্গানাইজেশন আছে, আর্টিস্ট ফোরাম।